নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নীলেশন বাস্তবিক। আজকের টপিক হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য এই ফেব্রুয়ারি মাস 2025 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা কুম্ভ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কুম্ভ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো মীন কিংবা মকর কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা এই ফেব্রুয়ারি মাস 2025 সালে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব কিউরিয়াস, মানে সব জিনিস একটা জানার আগ্রহ প্রকাশ করবেন। সব বিষয় খুব কনফিউজ প্রকৃতির হবেন। মানে একটা আপনার কিন্তু দুনামুনার মধ্যে প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসে কিন্তু সমস্যা হবে। খুব সুবক্তা হবেন, ক্রিয়েটিভ ক্যারেক্টার হবে আপনাদের মধ্যে, মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ বলতে পারেন। ইগোয়েস্টিক হবেন এবং ভালো মন্দ খেতে খুব পছন্দ করবেন, খুব ফুডি আমরা এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। মানে খুব মুখরোচক জিনিস বা সুস্বাদু জিনিস আপনার খাওয়ার পেছনে কিন্তু আপনারা অনেক বেশি এই জন্য খরচা করে ফেলবেন এক্ষেত্রে লাগছে। 10 তারিখের পর থেকে অর্থনৈতিক আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এইসব জায়গার থেকে প্রচুর অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে আপনাদের এই 10 তারিখের পর থেকে। যদিও বা এইসব জায়গায় যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। কিন্তু 10 তারিখের পূর্বে আবার এই ধরনের জায়গায় কোনোভাবেই ইনভেস্টমেন্ট একেবারেই করার পরামর্শ আমি এখান থেকে আপনাকে দেবো না, কারণ 10 তারিখের পূর্বে এইসব জায়গার থেকে অনেক বেশি লস হতে পারে এই ফেব্রুয়ারি মাসে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। 12 তারিখ পর্যন্ত ব্যবসার জন্য একেবারেই ভালো সময় নয়। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি বা টাকা প্রাপ্তি আপনার একটু কিন্তু এই মাসে দেরি হতে পারে। হ্যাঁ, তো এই সব ব্যাপারে কিন্তু একটু যদি ডিলে হচ্ছে তাহলে বুঝবেন এই কারণেই হচ্ছে। হ্যাঁ, তো সেটাকে অ্যাকসেপ্ট করে ক্লায়েন্ট বা কাস্টমারের ওপর না চিৎকার করে আপনারা বুঝবেন, একটু তাকে সময় দেবেন। 12 তারিখের পর থেকে ব্যবসায় যথেষ্ট অর্থনৈতিক উন্নতির যোগ বর্তমান আছে এবং প্রাপ্তির যোগও কিন্তু যথেষ্ট বর্তমান আছে। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 12 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় বা শুভ সময় বলা যেতে পারে এক্ষেত্রে। আর বিশেষত 12 তারিখ পর্যন্ত একটু অর্থনৈতিক ক্ষয়ক্ষতির যোগও আছে কিন্তু। তো আপনারা কোনোরকমভাবে বড় ইনভেস্টমেন্ট করবেন না, বড় কাউকে টাকা লোন দেবেন না, ধার দেবেন না ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। এই ব্যাপারগুলোকে একটু মেনটেন করলে ভালো হয়। কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকবে আপনাদের এই মাসে। শুধুমাত্র এডুকেশন ফিল্ড, ক্রিয়েটিভ ফিল্ড এবং ফিন্যান্স রিলেটেড ফিল্ড, এই ধরনের ফিল্ডে যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কিন্তু খুব ভালো সময় আমরা বলবো। আর যারা এই ধরনের ফিল্ডের বাইরে আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে বা একটু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে। সমস্যা না হলে একটু আপস অ্যান্ড ডাউন্স থাকবে এই মাসে, এক্ষেত্রে লাগছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য 12 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমাদের দেখতে পাচ্ছি। মানে 12 তারিখের পর থেকে যারা ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, যদি আপনার প্রফেশনটা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, আপনারা কিন্তু 12 তারিখের পর থেকে অত্যন্ত শুভ সময়, বেশি করে খাটার চেষ্টা করুন, বেশি করে, তাহলে অবশ্যই কিন্তু আপনার উন্নতি আসতে পারে। প্রেমের জন্য 10 তারিখের মানে পর্যন্ত যদি বলেন, অত্যন্ত খারাপ সময় আমরা দেখতে পেয়েছি। 10 তারিখের মধ্যে প্রেমে ব্রেকআপ হতে পারে, দূরত্ব আসতে পারে। তো ব্যাপারটাকে বুঝে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করবেন। 10 তারিখের মধ্যে সম্পর্কে প্রবলেমস আসবেই, কেননা এখানে দেখাচ্ছে যেহেতু আপনার সম্পর্ক খারাপ হতে পারে। তো যদি কোনো সমস্যা আসছে সেটাকে 10 তারিখ অবধি সময় দিন, কোনো মেজর ডিসিশনে যাওয়ার দরকার নেই। কেন এই সময় লোকেরা যে ভুলটা করে সেটা হচ্ছে প্রেম সম্পর্ক থেকে বেরিয়ে যায় 10 তারিখের মধ্যে। এমন কিছু সমস্যা এলো, বলো না আমি থাকতে পারছিই না একেবারে। তো এখানে কি হবে, 10 তারিখের মধ্যে প্রেমে ব্রেকআপ হয়ে যাবে তাহলে। তো আপনাকে বুঝতে হবে 10 তারিখের পরে কিন্তু সিচুয়েশন নিজের থেকেই ইমপ্রুভ হবে। তার জন্য কোনো তান্ত্রিকের কাছে দৌড়ানোর দরকার নেই। তো 10 তারিখের মধ্যে যদি আপনার কোনো সমস্যা আসছে, আপনি প্রেডিকশনটা শুনছেন আমার, আপনারা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটাকে বানিয়ে রাখুন। ঠিক আছে, আমরা 10 তারিখের পরে গিয়ে এই বিষয়ে আলোচনা করছি, এটা ভুল হয়েছে, ঠিক আছে, মানে এটাকে মুভ অন করা যেতে পারে। তো এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। 10 তারিখের পর থেকে কিন্তু প্রেমে বন্ডিং তৈরি হয়ে যাবে, অ্যাটাচমেন্ট বাড়বে, কমিউনিকেশন বৃদ্ধি হবে, মানে সংযোগ আরও বাড়বে প্রেম সংক্রান্ত ব্যাপারে। এবং পুরনো প্রেম ফিরে আসার জন্য, নতুন কাউকে প্রপোজাল দেওয়ার জন্য কিন্তু আদর্শ সময়। কেননা প্রেম নতুন প্রাপ্তি হতে পারে কিন্তু আপনার 10 তারিখের পর থেকে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। বিবাহিত জীবনের জন্য 12 তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয়। সম্পর্কে ঝগড়া, দূরত্ব, অশান্তি, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। যারা বিবাহিত জীবনে আছেন
তারা একটু বুঝবেন যে 12 তারিখ পর্যন্ত সময়টা ভালো না। তো সবার ক্ষেত্রে হবে বলছি না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সাংসারিক জীবন খুব খারাপ হবে এই 12 তারিখ পর্যন্ত। তো 12 তারিখ পর্যন্ত যদি এই ধরনের সিচুয়েশন হচ্ছে, সম্পর্কটাকে বুঝে ভালো করে রাখার চেষ্টা করুন। 12 তারিখের পর থেকে সম্পর্কে বন্ডিং অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং অ্যাটাচমেন্ট বৃদ্ধি হবে। প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য 10 তারিখের মানে পর্যন্ত ভালো সময় না হলেও 10 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে। মানে 10 তারিখের পর থেকে যাদের প্রেগনেন্সি বা মানে ইস্যু আসছিল না, বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল খুব ভালো সংযোগ তৈরি হয়ে আছে। এবং যারা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু 10 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এক্ষেত্রে। তাই শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি করে টেক কেয়ার করলে ভালো হয় এক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য 10 তারিখের পর থেকে গোল্ডেন টাইম। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার কিন্তু প্রবল যোগ বর্তমান হবে সেই সময়। 10 তারিখের পর থেকে নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আসন্ন ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি বলতে পারেন 10 তারিখের পর। 10 তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনায় একটু অমনোযোগী হবেন এবং খুব একটা ভালো সময় নয় শিক্ষার্থীদের জন্য দেখাচ্ছে এক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের মধ্যে আমরা নার্ভের সমস্যা দেখতে পাচ্ছি, অ্যালার্জি দেখতে পাচ্ছি, স্কিন ডিজিজ দেখতে পাচ্ছি, মানে চর্ম সমস্যা যেটাকে আমরা বলতে বুঝি, লাংসের সমস্যা, পেটের সমস্যা বা হজমের সমস্যা এবং গাইনো সমস্যায় আপনারা ভুগতে পারেন এই মাসে। এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এই ধরনের কোনো সমস্যা হলে সরাসরি ডক্টরের সাথে কথা বলবেন, বা নিজের ইমিউনিটি পাওয়ার ভালো রাখার জন্য একটু সকালে উঠে কাঁচা হলুদ খেতে পারেন, ঠিক আছে? এক্ষেত্রে এই মাসটা একটু আপনার জন্য সেটা হেল্পফুল হবে বলতে পারেন। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা এই ফেব্রুয়ারি মাস 2025 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, বা কোথাও কাজ করেছিলেন সেখান থেকে টাকা রিকভার হচ্ছে না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান। টাকার জন্য চেষ্টা করুন, অবশ্যই টাকা প্রাপ্তি হতে পারে। যে কোনোভাবে আয় উন্নতির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, তো বেশি করে প্রচেষ্টা করা উচিত, ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা উচিত। এই ডেটগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি অবশ্যই হওয়ার যোগ আছে কিন্তু এই ডেটগুলোতে। আপনি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে অবশ্যই করে দেখতে পারেন। যদিও বা আমি 12 তারিখ পর্যন্ত আপনাকে সাজেশন দেবো না। 12 তারিখের পরে যে ডেটগুলো ভালো এসছে সেগুলো আপনি কাজে লাগান আপনার নতুন ব্যবসা স্টার্ট করার জন্য। আর ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ মানে মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, যেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট বা কাস্টমার, তাহলে এই ডেটগুলোতে সেই মিটিংগুলো ফিক্স করুন। তাহলে কী হবে, আপনার কিন্তু ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। কেননা এই দিনে অর্থনৈতিক ব্যবসায় সংক্রান্ত ব্যাপারে যদি আপনি কোনো প্রচেষ্টা করেন, সেটাকে কিন্তু প্ল্যানেট রেসপেক্ট দেয়। তো প্ল্যানেট কিন্তু আপনার জন্য ফেভারেবল হয়ে যায়। আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে, আপনার যদি দোকান থাকে বেশি করে দোকানে গিয়ে বসুন, এই ডেটগুলোতে বেশিক্ষণ ধরে দোকান করুন। তাতে কী হবে, আপনার অটোমেটিক্যালি দেখবেন আপনার উন্নতি হওয়া শুরু হয়ে গেছে। তো তার জন্য শুধুমাত্র অ্যাস্ট্রোলজারের থেকে অ্যাস্ট্রোলজার চেম্বারে না দৌড়ে, তন্ত্রমন্ত্র না করে, হ্যাঁ, আপনারা এই ডেটগুলোকেও কাজে লাগানোর মাধ্যমে অনেক বেশি সাকসেসফুল হতে পারেন লাইফে। শুধুমাত্র এই ডেটগুলোকে আপনারা দেখে নেবেন নিজের রাশি লগ্ন অনুসারে, দেখে আপনারা ফলো করে সেটাকে কিন্তু কাজে লাগান। এটাই একমাত্র পারপাস। আপনাকে এখান থেকে আমি এই পারপাসের মাধ্যমে কিন্তু ইউটিউবে আমি কন্টিনিউয়াসলি ভিডিও করার চেষ্টা করি। প্রত্যেক মাসে হয়তো হয় না, এক মাস আমার বেরিয়ে যায়, এটা সত্যি কথা। 6 মাস ভিডিও করলে 1 মাস আমি অফ থাকি, কিন্তু আমি চেষ্টা করি এখান থেকে আপনাকে ভিডিও ঠিক টাইমের মতো দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্লায়েন্টের ব্যস্ততা থাকে, কন্টিনিউয়াসলি ক্লায়েন্টের ফোন থাকে, অনলাইন থাকে, অফলাইন থাকে, এই করে হয়তো ভিডিওস আমি আপলোড করতে পারি না এক এক সময়। কিন্তু আপনার এই অ্যাটলিস্ট এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে, এবং আপনার যদি ভালো কিছু হয় এটা লোকের সাথে শেয়ার করবেন অবশ্যই। আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ যেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে তার দৈনন্দিন জীবনে তারা তাদের শান্তি খুঁজে পায় বা তাদের ক্যারিয়ারে উন্নতি করতে পারে, এবং সেটা অনেকটাই পসিবল আপনারা যদি এটাকে বুঝে কাজে লাগাতে পারেন। তো এটা আপনি বিজনেসের ক্ষেত্রে যেমন কাজে লাগবে, আপনার চাকরি যদি আপনি করছেন মনে করুন কোনো রকমভাবে, বা আপনি মানে চাকরি কোথাও খুঁজছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন, অবশ্যই নতুন চাকরি প্রাপ্তি হতে পারবে।
যদি কোথাও চাকরি আপনার এই মুহূর্তে ধরুন চাকরির কোনো সুযোগ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো কিন্তু যথেষ্ট অসপিসিয়াস বলতে পারেন আপনার কাজবাজের জন্য। আর যাদের এই মুহূর্তে চাকরি চেঞ্জেস করার কোনো ব্যাপার নেই, তারাও কিন্তু ফিল করতে পারবেন যে চাকরির এনভায়রনমেন্ট খুব ভালো থাকবে এই ডেটগুলোতে পার্টিকুলার। যদি কোথাও সমস্যা এসে যাচ্ছে তাহলে এই ডেটগুলো ইউজ করুন সেই সমস্যাগুলো নিয়ে ডিল করার জন্য। নিজের অথরিটি পার্সনের সাথে কমিউনিকেশন করুন এই ডেটগুলোতে। যদি কোনো প্রবলেমস এসে যায় সেটাকে নিয়ে ডিসকাস করুন, দেখবেন সমাধান সূত্র অবশ্যই বেরিয়ে যেতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই মাসের জন্য কোন ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনারা যারা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন তাদের জন্য খুব ভালো হতে পারে। অবশ্যই চেষ্টা করা উচিত আপনাদের নিজের ফিল্ডে বেশি করে প্রচেষ্টা করার জন্য, যাতে আপনার নতুন কাজ প্রাপ্তি হয়। যদি কোথাও কোনো কাজ আসছে না সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে এই দিনগুলোতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা অনেক নেম ফেম জেনারেট করতে পারেন। আপনি যদি বলেন প্রেম করতে চাইছেন আপনি, অথবা কোনোরকমভাবে মনের মানুষের সাথে কোথাও কানেকশান কমে গেছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 25 তারিখ। এই ডেটগুলো নোট ডাউন করে নিন। এগুলো এই মাসের জন্য খুব ভালো সময়। আপনার মনের মানুষের সাথে যদি কোথাও সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে আছেন তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার করা উচিত এই দিনগুলোতে। কোথাও কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করা উচিত। সেক্ষেত্রে আপনার মনের মানুষ কিন্তু অনেক বেশি অ্যাডজাস্ট করবেন এবং উনিও কিন্তু এগিয়ে আসবে। যদি কোথাও সমস্যা থাকে, সমস্যা দূরীভূত করার জন্য তিনিও কিন্তু সচেষ্ট হবে। এই ডেটগুলো মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। অবশ্যই কাজে লাগান, ভালো হতে পারে। যদি আপনি স্টুডেন্ট লাইফ লিড করছেন বা আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনা যারা করছেন তাদের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার অনেকটা সময় লেগে যায়, 3 থেকে 4 ঘন্টা লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যাবে। আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করা, পড়াশোনা করা। যেটা একেবারে পড়তে ইচ্ছা করে না, যে সাবজেক্টটা খুব ডিফিকাল্ট মনে হয়, সেটাও কিন্তু এই দিনগুলোতে খুব সহজেই বোধগম্য হয়ে যাবে। তো বেশি করে এই দিনগুলোতে পড়াশোনা করুন, অবশ্যই ভালো হতে পারে। আপনি লাকি ডেটস যদি বলেন এই মাসের জন্য হচ্ছে 5 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 26 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলো আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো এই দিনগুলোতে যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে তাহলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন এবং নিজেকে যতটা পারবেন আর কি সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। আপনার ইমিউনিটি যেন এই দিনগুলোতে খারাপ না হয়, ভালো থাকার চেষ্টা করবেন। এবং যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে পিঙ্ক এবং হোয়াইট। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, গোলাপি এবং সাদাকে এই মাসের জন্য। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য একটাই নাম্বার বেরিয়েছে, শুধুমাত্র 6। যত পারবেন এই 6 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, অবশ্যই সেক্ষেত্রে সফলতা আসবে। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে, প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে, প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে,
আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে, বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন, আপনি হয়তো ম্যারিড কিন্তু বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি। ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সব থেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সব থেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা। অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনিক জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে, বেসিক্যালি তারা বাচ্চার অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সব থেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে হয়তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন, এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে, এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা, আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না, আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন, সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।